সারাদিন পিছিয়ে ঘুরেছে বেতন দিন কবে আমার কালকে বাজার করতো মেহমান আসবে। ওরে বেটা তোরও ঈদ আমারও ঈদ, ঈদ তো গেছে গা, দান্দা তো হইলো না তো দান্দা হোক তোর দিম বেটা, দিব না তোর বেতন দিব না করছি। বেতন তো আমার আয় বেটা খাইছি, খায় পাড়া পাইছি। এই যে জমি বিক্রি হইব এই জায়গায় দান্দাটা করুম, বয় তোর আজকে বেতন দিম, বয় চেয়ারলে এটা যা চেয়ার লইতেছি আর ধান্দা তাড়াতাড়ি করেন। দান্দাটা এন থেকে করবো, মফিস টফিস আহেনি দেখি মফিস একটা পাইলে ভাই ধান্দা বেটা তোর না করে চেয়ারলে বেটা বেতন বেতন লোক হইবি মিয়া, খালি বেতন বেতন করো মিয়া। চেয়ার পাইছো পাও নাই? বেতনটা দেন আমি বাইরে যেতে আমার টাকা পাঠিয়ে দেবো। বয় বয় ভাই তোর দিমু বেতন দিমু, তুই আমার একমাত্র খাস লোক বেটা, তো দিমু না বয় এন থেকে দামদার আজকে কই রে তোর দিমু। দেখ মফিস টুইস পাওয়া যায় নাকি। উনি তো মনে হয় দেখা যায় জমি বেচছে, বউ কিছু টাকা পয়সা জমা করছিল, দেখি ওই ভাইয়ের কাছে যায় দেখি জায়গা বেচবো নাকি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এনে জমির মালিক কেডা? আপনি না ও? কি লো ভাই? এই বেটা বেশি কথা কয় ভাই, বুঝছেন এর লাগা। তো ভাই জমির মালিক তো আমি। তাই নাকি? হ্যাঁ তা ভাই কি আপনি আমার নাম মনে নাই? হ্যাঁ শুনছি, আবার এনে সাইনবোর্ড দেখলাম। এই জমির সাইনবোর্ড দেখবেন কে মিয়া? না এই পুরাটাই এই যে অত্র এলাকায় যা দেখতেছেন হ্যাঁ এই পুরাটাই আমার নাম জানেন না? হাসেম খা 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 বংশ এই এলাকায় বেটা এটাই আছে খা। ভাই আমি একটু জমি গেতাম 2 শতাংশ, তো আমার বউ গার্মেন্টস কইরা কিছু 2 শতাংশ কিছু টাকা পয়সা জমা করছিল, তা আমরা বললাম নে একটা বাড়ি কইরা। গরিব মানুষ। হ্যাঁ ভাই গরিব গরিব মানুষ। আমি আবার গরিব মানুষের প্রতি দয়া হলো বেশি, এমনি দিয়ে দিবার চাই। এই জায়গায় তো জমির দাম জমি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছো ওই যে খুঁটি টাকারা। হ্যাঁ 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 ওই খুঁটিতে ওই খুঁটি ওই যে টুকা মানে 3.5 শতাংশ আছে, অন্তে তোমার 2 শতাংশ দিয়ে দেবানি। ভাই ওই জমিটা ভালো হবে তো? 100 জমি ভাই, কাগজ পাতিতে কোনো আমার বউ গার্মেন্টস করে ভাই টাকা পয়সা জমা করছে অনেক কষ্ট করে ভাই। আরে বুঝো না 12 লাখ টাকার জমি তোমারে 6 লাখ টাকায় দিতেছে। তোমার গরিব মানুষকে আমি ভালোবাসি দিই, হাই আমি এই কাম করি, তুমি টাকা পয়সা কিছু আনছো না ভাই? আমি জায়গাটা দেখবেছি, আমার একটা বোন জামাই আছে, ওই বোন জামাইয়ের লগে আমি কথা কয়ে বুঝাই পরে আপনি নাম মনে। তোমার বোন জামা কিনবো? হ্যাঁ বোন জামাই আনুম সাথে নিয়ে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো খারাপ একটু কথা বলো। হাসেম খা কথা নেই। 130 শতাংশ গার্মেন্টস করবেন গার্মেন্টস। আরে মিয়া আমার তো আরে এটা রাখতে এটা কথা বল। আইসেন 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। আরে আপনি দিয়ে দিন মিয়া জমি দিয়ে দিন। ওকে ওকে। আরে ভাই রাখেন তো ভাই, একটু ব্যস্ত আছি একটু ব্যস্ত আছি। কাট আরে শালা কি লোকের লোকে চাকরি করি ভাই, মানুষ যখন বেইছে আমার টাকা দিব। কথা কম কর তুই যা। তোর বেতনটা দিয়ে আপনার লোক চাকরি করা যাবো না আপনার। হ্যাঁ দুলা ভাই জমি দেখে আসি। হ্যাঁ কাগজপত্র ভালো না 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 বেদন না দেখে আইছি। আমার 2 শতাংশ আপনার 2 শতাংশ দেখে আইছি, জায়গা মুগা ভালো। এই যে দুলা ভাই এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে সাইনবোর্ডটা দেখতেছেন না? ওই যে ভাই আন যাই আন গাড়ি নিয়ে থাক। খালার মক্কেলটা পাইলাম, খালা চামচালে মক্কেলটা আড়াইলাম নাকি আইবো নাকি মক্কেলটা? ওই আইতাছে মফিজ আইতাছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই
এই যে ভাই আমার বন্ধু বাড়ি নিয়ে আইছি। হ্যাঁ ভাই, এই যে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার বোন জামাই? ওনার কথা কইছি। ওই যে গার্মেন্টসে চাকরি করে তোমার বউ রিস্কা। বোনের আমি বিয়ে করছি ভাই। ও তোমার হালা। হ্যাঁ। হালা ভাই, হয় হালা হালা। মানে তুমিও কি জমি কিনবা নাকি? চাইলাম ভাই। ঠিক আছে আমার তো বন্ধু ভাই 200 জমির কাগজ পাতি 100 নাম কি আমার জানো? আমার নাম কইছো কি তুমি? জানো একটাই বংশ, হাসেম খা। খা খা এই যে যা দেখতে আছেন না, সব খা। সব খা। আমার আমার আচ্ছা ভাই আমার। তাই আমাকে 2-4% দেবেন তো? দিমু তুমি। দিয়েন ভাই, আমি গরিব মানুষকে খুব ভালোবাসি। এমনি দিতাম, এমনি দিলে তো খারাপ দেখা যায়। তোমাকে যা আছে ওই এতেই আমি তোমাকে 2% করে 4% জমি আমি লিখে দিব। ভাই ভাই একটা ছাপ করা। ভাই আমরা গরিব মানুষ ভাই। টাকা পয়সা কিছু আনছো? আনছি ভাই আনছি। ভাই আমরা কিছু আনছি। কিছু দেও আর আড্ডি বন্ধু বাড়ি গিয়ে আমি কইছি বসাতে বন্ধু বাড়ি আইছে যে কাজপাতি ঠিক আছে আমি খাওয়াবো। বন্ধু বাড়ি যে কাজপাতি ঠিক আছে সবকিছু কই খাইলেও গুলো কব না আমি যে লোকটা ভালো। না 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 কথা কইছি। শুনছি, আপনার লোকটা ভালো। দিমু দেন দেন লোক ভালো আমি শুনে গেছি এর আগে আইছিলাম ওই যে জায়গাটা ওই যে জায়গাটা টাকা পয়সা প্রকাশ্যে নিলে তো বেজা। ওইটা ওইটা ওই যে খুঁটি ওই যে ওইটা ওই যে খুঁটি দেখেন খুঁটি এনে বসেন। আচ্ছা তাহলে যান। আর কয় দহলে যামু কবে? ওই মে আড্ডি টাকা দিয়ে রেস্টি করে দলে যাবা। তুমি ওই যে মাটিও ফালাই না, খালি বাড়ি করবা মিয়া। রেজিস্ট্রি কাজ গরিব মানুষ যত ভালোবাসি ততই মিয়া সন্দেহ করো মিয়া, খালি বাড়ি করবা মিয়া। আচ্ছা কাল যামু কাল রেজিস্ট্রি দেবেন কালকে 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 এখন আমু আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আইলে ঈদ মিট গেছে বুঝো নাই, এই রেস্টি অফিস খোলা লাগবে। আইলে আমি পাম তো? ওরে মেয়ে এই এলাকায় এসে খালি কবা হাসেম খা কেরা খা। ভাই অনেকে তো আইয়ে দেহি লাল যাইয়ে দেহি সাদা কালা কোনো সাদা নাই, খাই খাই হাসেম খাই। ঠিক আছে এখানে আইলে কোনো লাল সাদার কোনো সিন নাই। আচ্ছা ভাই তাহলে আসি হ্যাঁ যান ভালো থাকেন ভাই। আবার দেখেন ভাই হোগায় বাস না খাই। না না আচ্ছা ভাই ভাই একটু দেখেন গরিব গরিব যান সালাদ দান্দারা সাইনবোর্ড দিয়া ভালো হইলো। এই দান্দা দিয়া কয়দিন চলা পারো। হালারে কইলাম বেতন নিয়ে যাই যাই দিয়া দিবানি, কিছু দিলে বলতে না দিলে তো আমার পাইবো না। যাই এই হ্যালো হ্যাঁ কও কই এই জায়গা ক্যান্সেলাম না জমি হ্যাঁ 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 লবে কই ঘটনা কাজে কেমন কেমন জায়গাটা জানো কেমন কেমন চিনায় রাস্তা পার হই গাড়ি করে দিকে আসল মনে হয় ঘটনা বাকি চলে সাইনবোর্ডটা জায়গা মুগা মনে বেচ হয়েছে এজন্য সাইনবোর্ড মনে খুলে দিয়েছে মনে তাহলে ল আমাকে জায়গায় যায় আমার মনে হয় যে পাহাড়ি জলে গেছে। আরে না না ওই যে জায়গা তো আছে ল জায়গায় যায় বললাম কোন আনে ওই যে জায়গা আয়ো ল এই দাও যাই দুলা ভাই হ্যাঁ এই যে দুলা ভাই এটা ল দে কপালে যে কি আছে আল্লাহই জানে। তোর কথা মতো জমি কিন না যে গোয়া কি বাস খাই নাকি আসলে অরিজিনাল আল্লাহ জানে কইতে পারি না। এই যে খুঁটি এই যে দুলা ভাই দেখছো এইটা হ্যাঁ 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 এই যে আর ওইদিকে এই যে এইটা আমার এটুক আর তোমার এই যে এটুক দা হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এই খুঁটি থেকে এই যে খুঁটি এই পর্যন্ত খুঁটি আর আমার ওই যে ওটা ওই খুঁটি হ্যাঁ এনে ঘর তুমি এনে করবো না আর আমি ওই যে ওই দিক দিয়ে ঘর তুলব না আর ওই দিক দিয়ে কিরে আমার জমির ভিতরে লোকজন ওরা কি দেখতে আছে ওই জায়গায় লোকজন? দুলা ভাই এই যে হয় না আচ্ছা ভালো হইছে লোক তাহলে যাও তাহলে খাই হ্যাঁ গাড়ি করে খাইছে গাড়ি করে টেয়ার জয় করছিল ওই টেয়ারটা দেই করলাম যাক ভালো হইছে হ্যাঁ আসলে লট করে দিই জন্য তোমরা এই জায়গায় কি করো? ভাই আপনি কে তোমরা এই জায়গায় কি করো এটা আমি ভাই আমরা জমি কিনছো তো কোন জমি কিনছো? এই যে এটা আর ওটা এটা উঠা এই জমি কার জমি জানো? খান সাহেব ওই খা 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 এটা কোন খা? জমি হয়েছে আমার। কি কোন ভাই গমরা তো খাইছো। ভাই
রাখ রাখ এই তোরা ইংলিশ না সমাধান আছে রাখ সমাধান আছে এই মাথা ঠান্ডা কর শোন শোন এই কান্দাকাটি করিস না সমাধান আছে এই কান্দাকাটি করবো আমি জামিগা তোর একটা সমাধান আছে আমি কিন্তু প্রশাসনের লোক বুঝছো আরে শালার ভাই এই শালা, আমি বলছি না আমি প্রশাসনের লোক তোরা কোনো টেনশন করিস না আমি টিমে আমার ফোন দেয় স্যার এই যে একটা সমস্যা হয়েছে এর আগে বলছিলাম না অনেক জমি নিয়ে একটা বহুত রূপনগর এই একটা দুটা লোক টাকা দিয়া বহুত হাসেম হাসেম খা তাই আপনার তাড়াতাড়ি ভালো চলে দুটা লোক খুবই অবস্থায় চলে আসেন তাড়াতাড়ি অগতি আমি ঠান্ডা করে রাখতে আছি ওরা খুবই ক্লান্ত হয়ে গেছে গরিব মানুষ তো চলে আসেন চলে আসেন আসসালামু আলাইকুম এই যে জমি হাসেম খান হাসিম এই নামটা আমি আগেও শুনছি আর কি আমি গোয়েন্দার কাছে আরো এই আপনার তোমরা তাই একজন আমি স্যারও জিনিসটা জানাইছি কি লেগে বড় স্যার বলছে এটা নিয়ে তদন্ত করতে এর জন্য তোমার ফোনে আর দেয়া তোমার ফোনে আমি আসছি এখানে আসার পরে আমি স্যারে জানাইছি স্যার নিজে বলছে যে না এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হইতেছে খান্দা এই খান্দা অতিরিক্ত হইতেছে করতেছে আর কি এই খান্দা নিয়েই সে পরে রয়েছে অনেক অনেক ক্লেম আছে ওর বিরুদ্ধে স্যার এই যে ব্যাপারটা নিয়ে কি করা যায় আপনি দেখেন স্যার আমি আমার কাছে অনেক মানে আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আসছে যে এখানে নাকি এক হাসেম খান নামে কোন এক লোক উনি নাকি জলদস্যু উনি অনেক মানুষের নিঃস্ব করে পথে বসাই দিচ্ছে আমার কাছে এই রিপোর্ট অনেক সময় আছে আমি তার পাইতেছি না আমার গোয়েন্দা রিপোর্ট তারা ধরতে হবে হোক এবং তোমরা আসলে কিভাবে তোমরা কি হইলো কি একটু আমার বলো আমরা গরিব মানুষ আচ্ছা 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 জমি জমা নাই নদী বাঙ্গলে কোন রকমে থাই তোমরা গরিব রে এই জায়গায় এরকম ভাবে ধরা খাও স্যার আমরা কি জানতাম গার্মেন্টস করে টাকা পয়সা কত জোগাড় করছিল আসলে জমা করে জমা দিয়েছিলাম কথা বলতো একটু ধৈর্য হারাও না স্যার স্যার গরিব মানুষ স্যার কিছু না কিছু করতে হবে স্যার মায়া লাগছে স্যার আমার নিজেরই খারাপ লাগতেছে স্যার দেখেন কি আচ্ছা তোমার কাছে যে লোকটা যে হাসেম খানা কি খা যে লোকটা তোমাদের কাছ থেকে ওই যে চিটারিগুলো টাকা নিছে তার দেখলে তোমরা চিনবা না স্যার স্যার আমরা দেখেছি কোথায় থাকে কি আসবে কিছু তথ্য জানো তোমরা না স্যার আমরা কই তা জানি না কিন্তু স্যার এই দেখছেন চুপ থাকো স্যার জানবে কিভাবে ওদেরকে ঠকাইছে তো ও তো বাটপার ওর নামে আমি বলতে ওরা দেখলে চিনবো কিনা হ্যাঁ স্যার দেখলেছি না স্যার স্যারের সামনে স্যার আমরা জমি লেনদেন আরে আমগো তোমরা লেনদেন করছো কোথায় এটা স্যার এটা সাইনবোর্ড আনলে স্যার রাস্তায় এটা কি রূপনগর করছে লোকটা কি লম্বা লাম্বা স্যার একটু এর আগে ওদের রিপোর্টগুলো আইছে সাদা সাদা পোশাক পরে সাদা সাদা বাটপারের অনেক ধরন আছে বুঝতে পারছি ব্যাপারটা স্যার এর আগে দেখতেছি ব্যাপারটা আমি দেখি তোমরা নিশ্চিন্ত থাকো স্যার খুব ভালো লোক তোমরা নিশ্চিন্ত থাকো এই ব্যাপারটা আমি এই থানায় সত্য সত্য চেষ্টা করে আমি এটা দেখতেছি আর এই বাটপারের নিপত্তি না করা পর্যন্ত আমি আর থামতেছি না আমি বহুত অবজেকশন শুনছি তার নামে তার ধরাই লাগবে যে কোনো অবস্থা এই জন্য আমরা সিভিলে আসছি আমরা যে গোয়েন্দা এটা যাতে মানুষ বুঝতে না পারে তোমরা আগে আগে যাইবে আমরা তোমাদের সাথে আছি তোমরা দেখাই দিবা আর আমি তো আমাদের লোক নি তোমরা জানোই ও আমরা সিভিলে আছে ওর নিজেরই জায়গা যাই হোক আমি ব্যাপারটা শুনছি এখন তোমরা আমাদের সাথে চলো আমরা তোমাদের সাথে আসছি সিভিল বেশে খালি তোমরা ওরা যে নি পাইবা খালি আমাদেরকে একটু জানাই দেখাই আর কি ফোন দেব না না বস লাগবে না যথেষ্ট আমরা সিভিলে আসছি যথেষ্ট ওরে হাতে নাতে দইরা তোমরা দুইজন আগে আদা মরা বানাইবা পরে দেখতেছি ব্যাপারটা আমি ঠিক আছে ঠিক আছে ওকে স্যার স্যার ওকে ওকে ওকে
তোমরা টেনশন করো স্যার আমি আরে আছে না স্যার তোমরা ঠিক আরে খুব ভালো লোক হ্যাঁ গরিব তো সবাইরই স্যার কষ্টের টাকা স্যার। আরে আমি তো স্যার আমি কি কইছি তুমি জানো, আমি স্যাররে কইছি স্যার ওরা খুবই গরিব, ওরা মিয়া গার্মেন্টসে চাকরি করছে মিয়া, আমি স্যারের সব ব্যাপারটা জানাইছি। ভাই আমি তুমি জিনিসটা তদন্ত করছো? এটা অনেক আগে থেকে এই প্ল্যান পদ্ধতি চলতেছে, লোকটা খুবই খারাপ। ওই খারাপ। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনারা? আপনি ভালো আছে? হ্যাঁ ভাই আছি ভালো। ব্যবসা বাণিজ্য কি অবস্থা? এই তো চলে ভালোই। তাহলে আর তার আগে একটু চার কথা কই ব্যবসা করার আগে। এই রায়ান, এগুলো লেগে 2টা চা, আর তুমি যদি খাও তাহলে 3টা চালে হয়ে যাও। ভাই ব্যবসা বাণিজ্য তো খুব ভালোই চলতেছে। ঈদের আগে একটু মন্দা ছিল, মোটামুটি ঈদের পরে একটা ছোটখাটো মোটামুটি একটা ভালোই দান্দা হইছে আর কি। তো আপনার কি অবস্থা? এই তো আছি মোটামুটি ভালো, ব্যবসা বাণিজ্য ভালো ব্যবসা হয়েছে। চা দুলা ভাই চাটা ভালো হয়েছে? হ্যাঁ মোটামুটি চাটা ভালো। মোটামুটি ভালো চা। হ্যাঁ এর জন্য আইসা বসি আর কি, ভালো লাগে ঠান্ডা পরিবেশ। চাটা খুব পাতলা। তো আপনার কি অবস্থা? আমার অবস্থা ভালো। ভালো চলতেছে? হ্যাঁ বিয়া শাদী করাই দিই। স্যার এই যে না ভাই এই ধরছি ভাই ধরছি স্যার। স্যার এই যে হ্যাঁ তুমি হাসেম খান? ও হাসেম খান আরে বানাস ভাই 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 আপনার কি কবি? ওই বেটা তোরা কবি তো? আর ওই যে কালকে ও আসলো ওই ভাই গিরাগারা ছোড়া তোমরা কাটা কি কর? আরে ও তো জমিনের দালাল ও। আমি চিনি না। ও তো জমির দালাল বড়। একসাথে বসে রইছেন দেখলাম। আরে ভাই ভাই এটা কি ভাই ভাই আপনার বাচ্চা না মারে ভাই? এগুলো ভাই আমি কি জমি বেটা একটু আগে বসে রইছে। তোর মতো বাটপার রে বাসে বকেটা। ভাই আমি তো আগে আপনার কই নিরহ মানুষ করে ভাই ওই পথে বসাইছ। আর উনি তুই যা ভাই বেটা আমি তোর চিনি বেটা। এর আগেও আইছে, এর আগেও তোমার নামে অনেক রিপোর্ট আইছে। তোমার আরেক বন্ধমে আমি কি খাম আমি? এই আস্তে কথা বলো। আস্তে কথা বলো। দুলা ভাই জায়গায় আইনের সামনে কোনো স্যার স্যার আমি কোন খাটা না তো। স্যার এই লোকটা স্যার আমাকে নিশ্চয় করে দেখছেন স্যার আমাদের সামনে, স্যার আমাদের সামনে স্যার কি করে? ভাই ভাই আমি একটা ফোন দিই। ভাই একটা ফোন গাড়ি আনেন গাড়ি। ভাই আমি তো আমি তো ভাই কি আছে দেন না স্যার কি আছে? সর্বোচ্চ কি আছে? সর্বোচ্চ কি আছে দেখো। কি আছে তোর? ঢাকা সম্পত্তি কি আছে? ভাই আমি গরিব মানুষ ভাই। ভাই আমার জায়গা সত্যি টিভিতে আমার ভাই 4 কাঠা রুপিয়া একটা বাড়ি ভাই, তাছাড়া কিছুই নাই ভাই। বাড়ির কাগজটাই দিবি এই আর যে তোমার শুনো আর যে 4 কাঠা জায়গা এই জায়গা থেকে করেন সব সম্বলটা আছে এই সম্বলটা আমি তোমাদের দুইজনকে ভাগ করে দিতে চাই 200 ভাই আমি কই থাকি? তুই বেটা তো থাকবি সারা জীবন আমি তো ভাই আবার চিনি না ভাই। তুই যেরকম চিনো না তুমি দুয়া জায়গা বেচছ, তুমি এরকম করতেছো। তুই বুয়া বেরি পয়সা দিয়ে জায়গা বেচছ, এই লোকে কান্দা কাটি করে 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 আমার কাছে গেছে। খুশি তো হ্যাঁ খুশি আপনারা বিচার পাইছেন তো? হ্যাঁ পাইছি আইনের পাইছি প্রতি শ্রদ্ধাশীল তো খুশি হইলাম স্যার শুনেন ভালো লোকের আপনারা এরকম কষ্ট দেন না। আরে কি আরো তো 5 জন আছে আর বাকিটা থানায় নিয়ে আর অনেক বাটপারি করছো তুমি, এর আগে অনেক বাটপারি করছো। স্যার না ওই অলগার কে কে আছে? সব বাইরে কে কে আছে তুই সব কর। স্যার আমার লগে কেউ নাই স্যার। স্যার আমার স্যার আমার ছাড়েন স্যার। স্যার ছাড়েন স্যার স্যার গাড়িটা 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 হ্যাঁ গাড়িটা স্যার স্যার আরে গাড়ি স্যার 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 ওই বেতে ভাই বেতে এই গাড়ি চালা। বহুত 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 তোর নামে ক্লেম আছে হ্যাঁ কি কই ওই যেভাবে তোর খুঁজে সত্তর ভাই মন বেশি বেশি লাছাড়া করিস না স্যার 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 আপনি আসেন স্যার। স্যার আসেন হ্যাঁ দাদা দাদা তুমি আন দাও